আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ঈমান সম্পর্কে। ঈমানের চেতনা। মানুষের কেমন ঈমান থাকা উচিত সেই সম্পর্কে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো লিখেছেন সহিহ মুসলিমে হাদিস। উহুদ যুদ্ধের অন্যতম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা সবাই চিনি, যার গোসল ফেরেশতারা দিয়েছিলেন শহীদ হওয়ার পরে, সেই ব্যক্তিকে নিয়ে আজকে আমি কথা বলবো। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে বললেন, হে হানজালা, তুমি কেমন আছো? তখন হানজালা ভিতর থেকে উত্তর দিল, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথার উত্তর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, এ কি বলছো হানজালা? হানজালা উত্তরে বললেন, আমরা যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাত, জাহান্নাম এবং নানাবিধি কথা বলে থাকেন। তখন আমাদের মনে হয় সেগুলো যেন চোখের সামনে ভাসে। আর যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরে আসি, স্ত্রী, সন্তান, ধন সম্পদ এবং এগুলো ঝামেলাতে পড়ি, তখন আমাদেরকে আর ওগুলো মনে থাকে না। তখন সে কথাগুলো আমরা ভুলে যাই। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তোমার অবস্থা আর আমার অবস্থা একই। তো চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই এই সম্পর্কে আমরা জিজ্ঞেস করি তিনাকে। তখন তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে এই বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর নামে কসম করে আমি বলছি যে তোমরা যতক্ষণ আমার কাছে থাকো, জান্নাত জাহান্নামের কথা শোনো, এভাবে যদি সারা জীবন তোমরা আল্লাহকে স্মরণ করতে, আমার কাছে থাকতে, তাহলে তোমাদের বিছানায় এবং তোমাদের চলাফেরাতে সব জায়গায় ফেরেশতারা তোমাদের সাথে কর্মদন করত এবং তোমরা সবচেয়ে উত্তম ফেরেশতাদের তোমাদের সাথে থাকতো এবং ফেরেশতাদের সবসময় তোমাদের সহচর হতো। কিন্তু হানজালা, মানুষের স্বাভাবিক নিয়ম যে মানুষ এক সময় একরকম, অন্য সময় আরেক রকম। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আশ্বস্ত হয়ে বলল যে ঠিক আছে। এই হাদিসের শিক্ষা হলো যে প্রতিটি মুমিনের উচিত